আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ রেডিও মহানন্দা 98.8 এফএম এর প্রতি শনিবারের রাতের একজন শান্ত প্রদীপের ফেসবুক লাইভে অধরা আছে আপনাদের সাথে বরাবরের মতোই। নিশ্চয়ই আপনারা টিউন করে রয়েছেন এই মুহূর্তে রেডিও মহানন্দা। আমি অধরা আছি আপনাদের সাথে এখন। আর এখন সময়টা বলছে 8:50, মানে বলেছিলাম 40 থেকে 45-এর মধ্যে আসবো, বাট যেহেতু হচ্ছে নির্বাচনী প্রচারণা চলছে, তো সেইখান থেকে আমাদেরও কিছু কাজ থাকে, তো সেইটা মধ্য দিয়েও আমরাও যাচ্ছি। তো সেখান থেকে যাই হোক, অধরা আছে আপনাদের সাথে। আজকের আমার কথা বলার টপিকটা কি, একটু অন্যরকম, তাই না? মানে অন্যরকম বলতে অন্যরকমই, মানে একটু কঠিন মনে হতে পারে, বাট অতটাও কঠিন নয় যতটা আপনারা মনে করছেন। মানে এই মুহূর্তে আমার কথা বলার টপিকটা হচ্ছে এরকম যে, ধরুন এমন অনেক কিছু আমাদের হয় না যে নিজের, আপনি অন্যের জন্য সব কিছু সবসময় করছেন, আপনার অন্যকে নিয়ে ভাবতে ভাবতে আপনার সময় চলে যাচ্ছে। দিন শেষে যখন রাতে আপনি ঘুমাতে যান, তখন আপনার মনে হয় যে কেউ তো আমাকে কখনো জিজ্ঞেস করলো না আসলে তুই কতটা ভালো আছিস, তুই কতটা, তোর আসলে কি চাই, তোর কি কিছু চাই, তুই চাইলে আমাকে বলতে পারিস, তোর কি কোনো মনে কষ্ট আছে বা তোর কোনো ভালো লাগা কিছু শেয়ার আমার সাথে করতে পারিস চাইলে। এরকম কোনো প্রশ্ন, ধরেন যে প্রশ্নটা আপনাকে কেউ কোনোদিন করেনি কখনো, তো কিন্তু আপনি চেয়েছিলেন যে সে প্রশ্নটা আপনাকে কেউ করুক। তো এরকম কোনো প্রশ্ন আছে কি, সেটা কি? যদি থাকে তো বলবেন। আর ইলিয়াস হোসেনের কিছু চমৎকার গান আমি প্লে করছি, তো সেই গানগুলোর মধ্য থেকে যদি কোনো গান আপনার পছন্দের তালিকায় থাকে তো আমাকে বলবেন। আমি হচ্ছে শুনে দেওয়ার চেষ্টায় থাকছি, আর চেষ্টা করছি আপনাদের পছন্দের গানগুলো প্লে করার। এই মুহূর্তে কিছু গান আমি অলরেডি প্লে করে ফেলেছি, তারপরেও যদি কিছু গান থাকে তো আমাকে বলবেন, আমি শুনে দেওয়ার চেষ্টায় থাকছি। কারণ কিছু গান এখনও প্লে লিস্টে রয়েছে যেগুলো খুবই পছন্দ হবে আপনাদের। তো সেইখান থেকে শুরুতেই আমার সাথে কিছু বন্ধুরা আছে, তাদের কমেন্টসগুলো একটু দেখবো, যে যারা যারা ছিলেন শুরু থেকে আমার সাথে ছিলেন কারা কারা, তাদের কমেন্টসগুলো দেখবো। আর অবশ্যই আজকে টপিকটা নিয়ে বলতে থাকুন, আর আমি শুনতে চাই যে আপনারা আপনাদের মনের কথাগুলো আমাকে বলেন। কারণ হচ্ছে সবসময় হয় না যে সেই মনের কথাগুলো সবসময় বলার সময় হয়ে ওঠে না, তো সেইটা হচ্ছে বিষয়। মারুফ আলী ছিলেন আমার সাথে শুরু থেকে, ইসমাইল হোসেন ছিলেন শুরু থেকেই, কিন্তু হচ্ছে কমেন্টটা পড়া হয়নি। ধন্যবাদ এই মুহূর্তে যুক্ত হওয়ার জন্য, আর হচ্ছে শুরু থেকে যুক্ত হওয়ার জন্য, সব সময়ের মতো যুক্ত হওয়ার জন্য। ইসমাইল হোসেন বলেছিলেন সবসময়ই যুক্ত, হ্যাঁ সব সময়ের মতো যুক্ত হওয়ার জন্য আজকেও অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক শুক্রিয়া। মারুফ আলী ছিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের বিষয়টা হেভি চমৎকার দিদি, আল্লাহর অশেষ রহমত। তো কেউ প্রশ্নটা আমাকে করেনি কোনোদিন। আমার একটা দ্বিতীয় গার্লফ্রেন্ড এসেছে এই দুনিয়ায়, তার নাম হচ্ছে নাইমা আক্তার তুবা। কেউ বলেনি কোনোদিন তোমার গার্লফ্রেন্ড হবে। আল্লাহর মেহেরবানি তাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আপনারা দোয়া করবেন, অবশ্যই আমরা দোয়া করব। কারণ হচ্ছে যে আপনার সেই গার্লফ্রেন্ড খুব সুন্দর, তার জীবন বেড়ে ওঠা খুব সুন্দর হোক, আপনারা সবসময় তার বেড়ে ওঠার পাশে থাকুন, এটাই প্রত্যাশা রাখি। আর তার একটা সুন্দর জীবন হোক ভবিষ্যতে, সেটাই প্রত্যাশা রাখি। তো আপনার সেই সুন্দরী গার্লফ্রেন্ডকে কি স্কুলে ভর্তি করেছেন সেটা কিন্তু জানাবেন, ঠিক আছে? ইসমাইল হোসেন ছিলেন আমার সাথে ASM মনিরুজ্জামান আল মনির, ধন্যবাদ আপনাকে বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। আছেন আমার সাথে মুজাহিদ মৃদুল, এখন যে লাইভটা চলছে সেই লাইভটায় আপনারা চাইলে যুক্ত হয়ে যান। আর যদি মনে করেন যে শুধু শুনবেন কমেন্ট করবেন না, তাহলে কিন্তু আমি খুব রাগ করবো, কারণ হচ্ছে আমি একা একা কথা বলবো আর আপনারা কেউ কথা বলবেন না, সেটা তো হতে পারে না। কারণ আমি একটু বেশি কথা বলি, এটা তো আপনারা জানেন, আর আমার সাথে তো কথা আপনাদেরকে বলতেই হবে, সেখানে একটু কথা বলুন। মুজাহিদ মৃদুল আছে বলছে, আপু বলে ফেলেন আপনি কি বলতে চান। ইসমাইল হোসেন বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি ভাইয়া, অবশ্যই জানান পরবর্তী কমেন্টে। আর FM পোকা আছে আমার সাথে, সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন কিউটে ডিব্বা টুনটুনি। ওয়ালাইকুম আসসালাম, আমি কেমন আছি, কণ্ঠ শুনে কি মনে হচ্ছে? ভালো আছি খুবই, যদি মনে হয় যে ভালো আছি, হ্যাঁ ভালো আছি। এভাবে পোকা আছেন, গতকাল আপনার লাইভের সময় বাসায় ফেরার তাড়া ছিল, তাই লাইভে আড্ডা দিতে পারিনি, কোনো ব্যাপার না, আজকে যুক্ত হয়েছেন এটার জন্য শুক্রিয়া আদায় করছি। আর আছেন এই মুহূর্তে আমার সাথে আচ্ছা বলছেন তুবা, তুবা নামটা অনেক সুন্দর তাই না? না জানি ওনার গার্লফ্রেন্ডটা কত সুন্দর। FM পোকা বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, সবসময় ভালো থাকার চেষ্টা করি, সবসময় ভালো থাকবেন। আর আজকে যে টপিকটা সেটা হচ্ছে যে, আপনার কি এমন কোনো প্রশ্ন যেটা হচ্ছে যে যে প্রশ্নটা আপনাকে কেউ কোনোদিন করেনি, কিন্তু আপনি চেয়েছিলেন যে এই প্রশ্নটা আপনাকে
কেউ একজন করুক, সেই প্রশ্নটা কি? মানে আপনি কি এক্সপেক্ট করছেন? মানুষ ভেদে সে প্রশ্নটা ভিন্ন হতে পারে। যেমন আমি সবসময় চাইবো আমাকে যেন কেউ জিজ্ঞেস করে যে আসলে তুই মনে মনে কতটা ভালো আছিস, আসলে তুই কতটা ভালো আছিস। হ্যাঁ, ভালো তো আছি, সবসময় আমরা বলি না যে হ্যাঁ আমরা ভালো আছি। আহ, ফুল কখনো, যে কথায় আছে না, ফুল কখনো বলে না যে হচ্ছে কে বেশি সুন্দর। এটা কি বলে? ফুল তো সব ফুলই সুন্দর, তাতে সে সাদা ফুল হোক বা কালো ফুল হোক। কালো ফুলের সৌন্দর্যও একরকম, সাদা ফুলের সৌন্দর্য একরকম, হলুদ ফুল, লাল ফুল, মানে ফুল তার নিজস্ব রঙে রাঙায়িত থাকে এবং সে কখনোই অন্য ফুলকে কিন্তু, সেটা আমি জানি না, আহ, হচ্ছে ফুল কখনো বলে না যে সে কে বেশি সুন্দর, কারণ তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। ভেদাভেদ তো আমরা শুধু মানুষরাই করি, তাই না? তো মানুষরা যে ভাবি যদি সব ফুল পাতার রং গন্ধ একরকম হতো, এটা আমরা ভাবি, কিন্তু ফুল কখনো ভাবে না। তো সেম ওই রকম বিষয়টা যে মানে প্রত্যেকটা মানুষেরই একটা নির্দিষ্ট হচ্ছে ভাবনা চিন্তা আছে। তো সেই ভাবনা চিন্তা থেকে আমার আজকে প্রশ্নটা, আপু যে প্রশ্নটি আমাকে কেউ করেনি কখনো, সেটা হচ্ছে তুমি কি সত্যি ঠিক আছো, নাকি শুধু সবাইকে ঠিক আছি বলে বোঝাতে শিখে গেছো? এক্স্যাক্টলি আমি এই কথাটা বলতে চাইছিলাম মৃদুল, কিন্তু আমি বোঝাতে পারছিলাম না। যে ওই যে আমি কিন্তু বলে ফেলেছি যে আসলে তুমি কতটা ভালো আছো, এটা উম, কতটুকু ভালো আছো, এই প্রশ্নটা আমার সেম কাছাকাছি যায় আর কি। তো আমি এটাই বলতে চাইছিলাম, কিন্তু আসলে গুছিয়ে বলতে পারছিলাম না। তো এই প্রশ্নটা খুব কম মানুষ করে, কিন্তু ভেতরে ভেতরে আমরা অনেকটাই চাই কেউ একদিন চুপচাপ পাশে এসে বসে এটা জিজ্ঞেস করুক। আসলে এটা কেউ করে না কখনো, সত্যি করে না, কিন্তু আমরা সবসময় এটা চাই যে কেউ আমাদেরকে এই প্রশ্নটা করুক, মানে কেউ বলুক আমাদেরকে, আমাদের সাথে এসে নিজে থেকে কথা বলুক, আমাদের মনের কথাগুলো শেয়ার করার চেষ্টা করুক, আমাদেরকে ভাববো, আমাদেরকে বুঝুক, আমাদেরকে আমরা যতটুকু ভাবি বা বুঝি সেই অনুযায়ী আমাদেরকে বুঝুক, ভাবুক, এইরকমটা বিষয়টা, তাই না? থ্যাংক ইউ মৃদুল আমাকে সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর মেবি হচ্ছে ইন্টারনেটে অনেক সমস্যা করছে, তো সেইখান থেকে আমি বলবো, আমি জানি না আপনাদের ইন্টারনেটের কি অবস্থা। তো মৃদুল আমার উত্তরটা পেয়েছে কিনা আমি জানি না। এফ এম পোকা আছে আমার সাথে এই মুহূর্তে। ওনার গার্লফ্রেন্ডকে দেখার ইচ্ছে নেই, দোয়া করি যেন তারা সংসার পর্যন্ত এগিয়ে যায়। এক্স্যাক্টলি। হুম হুম, এটা তো সবাই চাইবে। আমার দেখার ইচ্ছে আছে, সত্যি আছে। মোফাজ্জল হোসেন আছেন এফ এম পোকা, আর ইসমাইল হোসেন ভাই শেষ পর্যন্ত থাকবেন অনেকদিন যাবৎ, বেশি কিউট অধরাপ্য। থাকে না, থাকে না, শেষ পর্যন্ত থাকে না, কি যে বলেন না, এরা পালিয়ে যায়, এরা আমার শোয়ে হচ্ছে শেষ পর্যন্ত থাকে না। কেমন আছেন আপু? মেহেদি হাসান ভাইয়া বলেছেন। থ্যাংক ইউ, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? মুজাহিদ মৃদুল আছেন আমার সাথে এই মুহূর্তে। আপু আমি 4 দিনে একটা রোভার মেড কোর্স করলাম। হ্যাঁ, আমি সেটা পোস্টে দেখেছি। সেই কোর্সে আপনার চাঁপাইনবাবগঞ্জে 3 জন ছিল। হুম, খুবই ভালো লেগেছে। তুই হচ্ছে যে আমার কথা কি তুমি জিজ্ঞেস করেছো? অবশ্যই সেটা, মানে সে তারা আমাকে নাও চিনতে পারে। চাঁপাইনবাবগঞ্জের কোথায় ওনাদের বাসা সেটা কি জানো? সেটা বললে হয়তো বুঝতে পারতো, বা নামগুলো যদি বলো। বাট ভালো একটা কোর্স করেছো তুমি, এটা জীবনে অনেক কাজে লাগবে। মারুপালি আছেন আমার সাথে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। লবণ দিদি, সারা দুনিয়ার মানুষ যদি একদিকে উপকার করে, আমাদের মহান আল্লাহ তাআলা একদিকে সহায় থাকে। যতটুকুই পারবে উপকার করতে, যদি মনে করে একটু ক্ষতি করব ততটুকুই বরাদ্দ আছে, তার পক্ষে একটু বেশিও পারবে না, একটু কমও পারবে না, একটু বিস্তারিত বলবেন। এক্স্যাক্টলি। আমরা যদি চাই যে কারো ক্ষতি করব, তো দেখা যাবে যে হয়তো কখনো যার ক্ষতি করবো ভাবছি তার ক্ষতি করার আগেই উপরওয়ালা আমার, ওই যে আমার মনের কথা তো উপরওয়ালা শুনতে পাই, তাই না? আমরা মনে মনেও যেটা ভাবি উপরওয়ালা তো সেটাও জানে। তো সেইখান থেকে উপরওয়ালা দেখা যায় অনেক সময় আমরা যার ক্ষতি করবো ভাবি, তার ক্ষতি করার আগে আমাকে সেই ক্ষতির সম্মুখীন করে দেয় বা অন্য কোনো একটা ক্ষতির সম্মুখীন করিয়ে দেয়। তো আবার কখন দেখা যায় আমি কারো ক্ষতি করেছি, তো সেই সেটার প্রতিশোধ স্বরূপ, মানে প্রকৃতির একটা বিচার আছে বলে কথা, তো সেই বিচারের প্রতিদান স্বরূপ হচ্ছে সেটা উপরওয়ালা আমাদেরও একটা ক্ষতি করে, মানে আমাদেরকে পানিশমেন্ট দেয়, নট ক্ষতি, পানিশমেন্ট আর কি। তো এটা হয় আর কি,
এটা তো আমরা কি আমরা অতটুকুই করতে পারবো, উপরওয়ালা আমাদেরকে যতটুকু ক্ষমতা দিবে। আমরা যদি কারো ক্ষতি সর্বোচ্চ করার চেষ্টা করি, উপরওয়ালা দেখা যাবে কোনো না কোনো দিন আমাকে সেই ক্ষতির সম্মুখীন করবেনই। এবং যার ক্ষতি করেছিলাম এবং তার অনেক ক্ষতি হয়ে গেছে, কিন্তু পরবর্তী দেখা যাবে যে সে অনেক ভালো থাকবে ওই সময়ে। এটা হচ্ছে বিষয়। হোসেন আলী আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছি সোনাপুর থেকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আমি আছি কতটুকু জানি না, কিন্তু ওই যে সর্দি ঠান্ডা, বাট ভালো আছি, চেষ্টা করছি আর কি ভালো থাকার। এফ এম পাকা বলছেন রাগে মেয়েটা আমাকে প্রশ্ন করুক আমি কেমন আছি। বলবেন আপনার রাগে মেয়েটাকে যে আপনি কেমন আছেন। হোসেন আলী আছেন, তুমি আমাকে ভালোবাসো, কাকে বলছেন? জোর করে কি ভালোবাসা পাওয়া যায়? মার পালিয়েছেন, আমার গার্লফ্রেন্ডের বয়স 11 মাস চলছে। দিদি আল্লাহ তাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আপনারা তো আসবেন না, মিষ্টি খাবেন না, দাওয়াতও খাবেন না। আমার কপালটা হতভাগা দিদি, দাওয়াত দিলেও আসেন না। না না না, এটা কি বলছেন? আপনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা গ্রহণ করেছি। দেখা যাবে কোনো একদিন চলে গেছি, আপনাকে বলবো সেদিন। এবং সবার আসলে সময়, সামনে তো নির্বাচন, তো আমাদের একটু কাজের চাপ থাকে। এবং দেখা যায় যে দুই তিনজন যদি ফ্রি থাকে, তো বাকি দুই তিনজন হচ্ছে ফিল্ডে থাকে, তো আমরা তো আর ওইভাবে দুই তিনজনকে বাদ দিয়ে যেতে পারবো না। তখন দেখা যায় যে না, সবাই মিলে একসাথে যাওয়ার একটা পরিকল্পনা আছে, তো আপনি প্রস্তুত থাকুন। কেমন আছেন আমার সাথে এই মুহূর্তে? এফএম পোকা বলছে দেখতে ইচ্ছে আমার আছে, কিছু জাতি বলবে এফএম পোকার বান্ধবীর থেকেও অন্যের বান্ধবীকে দেখতে চায়। ভাই এবং তুবা আপু দুজনকে এফএম পোকার পক্ষ থেকে দাওয়াত রইল। হচ্ছে মারুফ আলী ভাইয়া তুবাকে কিন্তু দাওয়াত দিয়েছে এফএম পোকা, তো সেই দাওয়াত আপনি কি করবেন, গ্রহণ করবেন? এখন উত্তর দিবেন। আমি চেষ্টা করব শেষ পর্যন্ত থাকার। ওকে, ধন্যবাদ। রাশিদুল ইসলাম রাশেদ আছে সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে। প্রাণের প্রিয় কিউট আপু, প্রথমে আমার 1 কোটি লাল গোলাপের শুভেচ্ছা নিলাম, গ্রহণ করলাম, শুক্রিয়া। কিরাম আছো গো? আমি অনেক ভালো আছি। মুই একটা গান শুনবার চান বাহে। মানে অভিনীত ছবি আম্মাজান সিনেমা থেকে আয়ুব বাচ্চুর কণ্ঠে। কিন্তু আমি আজকে তো হচ্ছে আয়ুব বাচ্চুর গান প্লে করছি না, আজকে আমি হচ্ছে ইলিয়াস হোসেনের গান প্লে করছি, যেহেতু এটা একক কণ্ঠশিল্পীর গানের অনুষ্ঠান। তো যদি হচ্ছে ইলিয়াস হোসেনের সাথে আয়ুব বাচ্চু থাকতো তাহলে প্লে করা যেত, কোনো সমস্যা ছিল না, কিন্তু আয়ুব বাচ্চুর গান তো প্লে করছি না আমি। যেদিন করব সেদিন অবশ্যই আমি শুনে দেওয়ার চেষ্টায় থাকবো। আপনি কিন্তু সেদিন কমেন্ট করবেন, জাস্ট মনে করিয়ে দেবেন, ঠিক আছে? তো আজকের জন্য আন্তরিকভাবে দুঃখিত আর ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আজকের টপিকটা নিয়ে কিন্তু অবশ্যই জানাবেন, কেমন? মুজাহিদ মৃদুল আছে আপু, ওদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদরে বাড়ি, বিশেষ করে আমার টিমে ছিল জাহিদ নামে একজন, যার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ বাজারে। আমি পিকচার দেখলে বুঝতে পারবো জাহিদ, মানে আমার বাসার আশেপাশে একজন জাহিদ আছে, কিন্তু এখন কোন জাহিদ? চাঁপাইনবাবগঞ্জ বাজার বলতে কাকে বুঝিয়েছে? চাঁপাইনবাবগঞ্জে বাজার অনেকগুলো আছে। আহ, রাজু আহমেদ বলছে কোনো একটি রাগী মেয়ে আমাকে এসে বলতো যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই? হুম। হুম, সামথিং সামথিং। তো সেই হচ্ছে সামথিং সামথিংটা কি? এটা তো খুবই মজার, মানে খুবই সুন্দর একটা কথা যে কেউ একজন এসে বলবে আমি তোমাকে ভালোবাসি। এটা কি, আহা, এটা হয়তো হলে আহ, মানুষের জীবন অনেকটা চেঞ্জ হয়ে যায় না? অবশ্যই দোয়া রাখি আপনার সেই ইচ্ছেটা পূরণ হোক রাজু আহমেদ। থ্যাংক ইউ। মারুফ বলছেন বাদাম বিক্রি থেকে শুরু করে আমার জীবনে শুরু, আল্লাহ সহায় আছে দিদি। অনেক কিছু আল্লাহর কাছে চাওয়া ছিল, আল্লাহ পূরণ করেছেন, তার চেয়ে বেশি তার নামে। একদম ঠিক। মানুষ ছোট থেকেই বড় হয়, এক ধাপে কেউ কখনো বড় হয় না। তো আমরা কোনো ছোট কাজকে কখনো হেয় করব না, কোনো ছোট কাজ যারা করে তাদেরকেও কখনো হেয় করব না। তো আমার মনে হয় যে উপরওয়ালা কাকে কোন সিচুয়েশনে কখন ফেলবেন, তা সেই সিচুয়েশনে ফেলে পরীক্ষা করবেন, আমরা কেউ কখনো জানি না। ওই যে অনেকে বলে না যে উপরওয়ালা আমাদের কপালে কখনো সুখ লেখেন নেই, কিন্তু আসলে কি জানেন, উপরওয়ালা যাকে বেশি ভালোবাসে তাকে বেশি পরীক্ষা, তার বেশি পরীক্ষা নেন এবং তাকে কঠিন কঠিন সিচুয়েশনের মধ্য দিয়ে নিয়ে যান এবং দেখেন যে আমার বান্দার ধৈর্য কতটুকু, এটা দেখেন উনি। ওনাকে নিশ্চয় উনি অনেক ভালোবাসেন এবং তার নিশ্চয়ই কোনো উত্তম পরিকল্পনা থাকে, বিধায় উনি অনেক পরীক্ষা নেন, তাই না? তো ছোট কাজের মানুষ এবং ছোট আহ, মানে নিচু বংশের মানুষ, এদেরকে হেয় করে কখনো কথা বলবো না। বা আমার মনে হয় যে মানুষ একটাই পরিচয়, মানুষ, তাই না? কিন্তু আমরা সেটা কই ভাবি না আসলে।
এফএমকা বলছেন টুনটুনি আপনি অসুস্থ থাকলে আমি অবাক হই না, কিন্তু আপনি সুস্থ হলে আশ্চর্য হই। আপনি সবসময় অসুস্থ থাকেন কেন? মানে আমাকে সিরিয়াসলি আজকে দেখে মনে হচ্ছে আমি অসুস্থ। কেন? সবাই বলছে। সেটা কি আমার চেহারায় বোঝা যাচ্ছে? কিরম কথা? মাসুদ রানা বলছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? বরাবরের মতো যুক্ত হলাম। ধন্যবাদ মাসুদ রানা, বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন সেটা বলেন। আর এভাবে পোকা আমার কি সত্যি সত্যি মনে হচ্ছে যে হ্যাঁ, দেখে রোগী রোগী লাগছে? মোটেই না, আমি সুস্থ আছি। সুস্থ আছি বলেই কিন্তু আপাতত, যদি কণ্ঠটা শুনে মনে হচ্ছে যে না একটু বেশি অসুস্থ আছি, কিন্তু হচ্ছে আহ, মানে চেষ্টা করছি যে নিজের মনকে বোঝানোর। অ্যাকচুয়ালি যখন অসুস্থ কোনো মানুষ হচ্ছে এটা ফিল করায় যে আমি অসুস্থ, মানে নিজের মনকে নিজেই বোঝায় যে আমি অসুস্থ, আমি অসুস্থ, তাহলে কিন্তু দেখবেন সে আরও অসুস্থ হয়ে গেছে। কিন্তু যখন একজন অসুস্থ ব্যক্তিকে যখন নিজের নিজের মনে ভাববে না অসুস্থ হয়েছি তো কি হয়েছে, সেটা ঠিক হয়ে যাবে এবং আমি দ্রুত সুস্থ হয়ে যাব, এটা হচ্ছে মেন কথা। ঠিক আছে, এটা ভাবতে হবে সবসময়। আমি অসুস্থ, আমি অসুস্থ এটা বললে কি হবে? হবে না তো। কই কমেন্টটা? আচ্ছা, জহুরুল ইসলাম আছেন আমার সাথে। আমি শুনছি অনেক দূর থেকে, আপু একটা গান শোনাবেন? আপনি অনেক দূর কোথা থেকে শুনছেন? আর গান শোনাবো না কেন? ইলিয়াস হোসেনের কোন গানটি শুনতে চান অবশ্যই আমাকে বলেন। আর আপনি অনেক দূর কোথায় আছেন সেটা বলেন। আপনি তো আজকাল আপনাকে ভুলেই গেছেন, মানে রিপ্লেস করেছেন জায়গাটা, যেটা বুঝলাম আর কি। তারপরেও দোয়া রাখি সবসময় ভালো থাকেন এবং অনেক দূরে যেখানে আছেন সেখানেও ভালো থাকেন। তা কোথায় আছেন অবশ্যই জানাবেন, আর কোন গানটা শুনতে চাইবেন অবশ্যই বলবেন। এফএম পোকা বলছেন 11 মাস বয়স, কেউ 20। আচ্ছা আচ্ছা, ওকে। কোন ব্যাপার না, বড় তো হবে কোন এক সময়। হোসেন আলী বলছেন আমি যদি কার ক্ষতি করি তাহলে আমারও ক্ষতি হবে। আজকের বিষয়টা কি? ওই যে কেউ, যে প্রশ্নটা আপনাকে কেউ কোনোদিন করেনি কিন্তু আপনি চেয়েছিলেন যে কেউ সেই প্রশ্নটা করুক, সেটা কি? আপনি বলেন। মারুফ আলী আছেন, বলছেন এফএম পোকাদের এলাকায় গিয়েছিলাম ডিসেম্বর মাসের 22 তারিখে, ভাইয়া রিং দিয়েছিলাম, ধরেনি। আপনি বললেন আপনি আজকের স্পিকার, আমাদের শ্রোতা বন্ধুর বানালাম আপনাকে। হ্যাঁ, ধরেনি, খালি মানুষকে বলে না। এফএম পোকা আপনি ফোন ধরেননি হচ্ছে মারুফ আলী ভাইয়ার, এখন কিরাম লাগে বলেন? গান শোনাও না বলা কথাগুলো। গান শোনাবো না বলা কথা গানটা আমি প্লে করে ফেলেছি। এখন আমার প্লেলিস্টে কোন গানটা আছে জানেন? আমার প্লেলিস্টে না বলা কথা গানের মধ্যে না বলা কথা 3 আছে আর 5 বাকি আছে, বাকিগুলো প্লে করা হয়ে গেছে। সিরিয়াসলি, যেটা সত্যি কথা আর কি। না বলা কথা 5 যে বের হয়েছে এটা আমার ধারণার বাহিরেই ছিল। তো আজকে আমি গানগুলো আপডেট করতে গিয়ে দেখলাম যে না বলা কথা 5ও আছে, তো সেটাই বাকি আছে আর কি। এস এম মনিরুজ্জামান আল মনির আছে, ওগো পরমা সুন্দরী অধরা আপু, তুমি তো দামি পরশ পাথর, সবসময় পরিষ্কার রেখো তোমার মনের ভেতর। আমার সাদা দিলে কোনো কাদা নেই, বুঝছেন? আমার হচ্ছে মনটা হচ্ছে পরিষ্কারই আছে, আর সিরিয়াসলি আমার হচ্ছে সাদা দিলে কোনো কাদা নেই, একদম পরিষ্কার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। ওকে, বুঝতে পেরেছেন? যেটা সত্যি কথা আর কি বলছি। এফএম মুখা বলছেন মারুফ ভাইকে জুম্মা নামাজের পর থেকে 30 বার বেশি ফোন দিয়েছি, বন্ধু দেখা করা হয়নি। আমি যে দেখা করিনি এটা যাতে বিশ্বাস করবে না, সেটা আমরা কি করে বলবো? আপনারা কি করেছেন আমরা তো আর জানি না, উপস্থিত ছিলাম না, তাই না? আর ছোট কাজকর্ম ছোট করে দেখা উচিত নয়, ঠিকই বলেছেন। ধন্যবাদ হোসেন আলী। মারুফ আলী বলছেন আমি জুম্মার নামাজ পড়ার পর খানার ভেতরে রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম ভাই। এই যে বুঝতে হবে বিষয়টা। এস এম মনিরুজ্জামান আল মনির আছেন আমার সাথে। অধর আপু তোমাকে কতটা সুন্দর লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা মিথ্যা কথা, কেউ আমাকে বলছে আমাকে নাকি অসুস্থ লাগছে দেখেই বোঝা যাচ্ছে। মানে আজকে আমাকে অসুস্থ মানে দেখতে ভালো লাগার কথাও নয়, কারণ আজকে আমি সুন্দর করে সাজুগুজু করার মতো টাইমই পাইনি, বা একটু ফিটফাট হবো ভালো করে সুন্দর করে সেটার মতো করে কোনো মানে সময়ই পাইনি। তো সেটার জন্য সেলিম এসকে এইচ আছেন আমার সাথে, কী যে লিখছেন কিছু বুঝি না। আমার মনে হয় যে যদি আপনার কিছু লেখার মন না থাকে
লেখার প্রয়োজন নেই, আর না হলে হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করার দরকার নেই, ঠিক আছে? তো ধন্যবাদ যারা যারা ছিলেন আমার সাথে। আর আমি বলবো যে এফএম পোকা আছে, নির্বাচনের পরে ইনশাল্লাহ মারুফ ভাইয়ের সাথে দেখা হবে। মারুফ ভাই বলে দিয়েছে কিন্তু এফএম পোকা আপনার সাথে দেখা করবে, এবং ওপেন পাবলিক প্লেসে বলল। তো সেইটা হচ্ছে আপনি আমলে নেবেন, এবং হচ্ছে সেটাকে হচ্ছে যে স্ক্রিনশট নিয়ে রাখবেন যে হ্যাঁ এফএম পোকা আজকে তারিখে এই কথাটা বলেছিল, ঠিক আছে? পরে যেন প্রুফ হিসেবে দেখাতে পারেন, ওকে? যাই হোক, এমনি শহীদ আছেন, অধরা তোমার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আঙ্কেল, আপনার জন্য শুভকামনা। আপনি আর বাড়ির সবাই কেমন আছেন? আর যারা আমাকে শুনে আপনি সহ প্লাস সবাই আপনার ফ্যামিলির সবাই কেমন আছে সেটা বলবেন। আর দিনকাল কেমন আছে সেটা যাচ্ছে কেমন বলবেন। নির্বাচনী প্রচারণা মানে এগুলো আপনারা এগুলোর মধ্যে আছেন কিনা সেটা তো জানি না, বা হচ্ছে ধরেন এই সময় একটু মানুষ সবাই ব্যস্ত থাকে, একটা ঈদের আমেজ থাকে, তাই না? ভালো লাগা কাজ করে। মুজাহাদ মৃদুল আছে, আপু কেমন আছো? এতক্ষণে তোমার মনে হলো যে আপুকে জিজ্ঞেস করি তুমি কেমন আছো। তো তুমি বলো তোমার কি মনে হচ্ছে দেখে যে আমি কেমন আছি সেটা বলো। এফএম পোকা আছে আমার সাথে। আম, আমি দেখা করতে নাটোর পর্যন্ত গিয়েছি, আর মারুফ ভাই তো নিজ এলাকায়। আপনি দেখা করতে নাটোর পর্যন্ত অন্য কোথাও গিয়েছেন, অন্য কারো আকর্ষণে, কিন্তু মারুফ ভাই তো আপনার আকর্ষণে গিয়েছিল, তাই না? এটা বুঝতে হবে, এটার ভ্যালু করতে হবে যে নিজ এলাকার লোকজনকে আপনি ভ্যালু না করে নাটোর গেছেন সেটার ভ্যালু করছেন। মারুফ আলী আছেন, কারো কাছে ভালো লাগুক আর না লাগুক আসে যায় না, আল্লাহর কাছে ভালো লাগুক, ভালো থাকুক এই দোয়া করি। আমার লবণ আপু দিদি কেন তাকে ভালো রাখেন? আচ্ছা, শুক্রিয়া, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আর আজকে আমি আর বেশি কথা বলবো না, আজকের মতো টাটা বাবাই জানাবো। কারণ হচ্ছে নিজে জানি না কারণ কি। তো যাই হোক, আজকের মতো শুভরাত্রি। আর হোসেন আলী বলছেন আমার ঘুম আসছে, আমারও ঘুম আসছে, সত্যিই ঘুম আসছে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি যেটা বলবো যে আমরা আমাদের মনে অনেক আক্ষেপ থাকবে যে আসলে আমাদের আমরা যাদেরকে একটু বেশি ভালোবাসি, স্নেহ করি, শ্রদ্ধা করি, সেই মানুষগুলো আমাদের একটু বেশি টেক কেয়ার করুক, সেই মানুষগুলো আমাদের একটু হালচাল মানে জিজ্ঞেস করুক, সেই মানুষগুলো হচ্ছে আমাদেরকে একটু একটু পার্সোনাল একটু কথা জিজ্ঞেস করুক, এবং মানে বলুক যে হ্যাঁ মানে যেটা আমরা শুনতে চাই সেই কথাগুলো আমাদেরকে জিজ্ঞেস করুক, বলুক, আমাদের সাথে শেয়ার করুক, কিন্তু সেটা কখনো হয়ে ওঠে না। তো এই হচ্ছে বিষয়। যাই হোক, আছেন আমার সাথে শেষ মুহূর্তে এভাবে প্রকার রেডি বড় শ্রোতা। ও আচ্ছা আচ্ছা, ওকে, কোনো ব্যাপার না, ঠিক আছে, কিন্তু আমাদের নিজ এলাকার লোকজনকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। এফএম পোকা এস এ মনিরুজ্জামান আল মনির বলছেন, আপুরে যখন নারী থাকে কলি তখন খোঁজে না কোনো গলি, যখন নারী যায় ফোটে তখন অনেক কিছুই যায় ঘটে। হ্যাঁ, কথা সত্য। হোসেন আলী আছেন, ডাক্তারের পরামর্শ নেবেন, থ্যাংক ইউ। মুজাহিদ মৃদুল বলছে, আপু আমার মনে হয় আপু একটু অসুস্থ কিন্তু সুস্থ থাকার চেষ্টা করছো। হ্যাঁ রে, আল্লাহ কি করে বুঝে গেছো তুমি বলো তো? কি বুদ্ধি, পুচকি মানুষের হেভি বুদ্ধি, তাই না? হ্যাঁ, মজার বিষয়, আমার ভালো লাগলো তোমার কথাটা, সত্যি কথা। এফএম পোকা আছেন, আপনি এমন করে বলেন জাতি মনে করে আমি মনে হয় মেয়ে শ্রোতার সাথে দেখা করতে যাই, বান্ধবী শুনলে বাড়ি থেকে বের করে দেবে। আপনি কি করতে গেছিলেন সেটা কি আমরা জানি? উপরওয়ালা জানে আর আপনি জানেন, সেটা তো আমরা দেখতে যাইনি। শহীদ আছেন আমার সাথে, বাসার সবাই ভালো আছে, আমার ছেলে শাওন ও নেহাল তোমাকে শুভেচ্ছা জানিয়েছে, তারাও এই অনুষ্ঠান দেখছে। এক্স্যাক্টলি, আমি কিন্তু তাদের কথাই জিজ্ঞেস করেছি। শাওন ও নেহাল, তোমাদেরকেও শুভেচ্ছা, অনেক অনেক ভালো থেকো, আর সবসময় আমাকে শোনো, আর হচ্ছে নিজের পড়াশোনাটা ভালো করে করো, বাবা মাকে সবসময় হ্যাপি রাখো, নিজেরা হ্যাপি থাকো, আর সবসময় চিল মোডে থাকবা, কেমন? আর সবসময় ভাববা যে যদি খারাপ কোনো সিচুয়েশান আসে তো এটা মনে করতে হবে উপরওয়ালা নিশ্চয়ই তোমার জন্য উত্তম কোনো পরিকল্পনা রেখেছেন, বিধায় এই সিচুয়েশনটা তোমাকে ফেস করার একটা সুযোগ দিচ্ছে, এবং এই সিচুয়েশনটা ফেস করার মাধ্যমে কি হবে, তুমি নিজেকে আরও স্ট্রংভাবে প্রমাণ করতে পারবে। যখন কোনো কঠিন পদক্ষেপ, যখন কোনো কঠিন অবস্থার মধ্য দিয়ে, সিচুয়েশনের মধ্য দিয়ে যখন কেউ যায়, তখন না ওইটা থেকে যখন বের হয়ে আসে এবং সেই সমাধানটা নিয়ে বের হয়ে আসে, তখন মানুষ কি হয়, একটা ধাপ আরও বেশি স্ট্রং হয়,
অনেকে বলে না যে সে ভেঙে পড়েছে সেই ঘটনার পর থেকে, কিন্তু আমি মনে করি যে সেই ঘটনা থেকে আমি নিশ্চয়ই কিছু শিক্ষা পেয়েছি এবং সেটার পর থেকে আমার শিক্ষা হয়েছে এবং আমি আরও স্ট্রং হয়েছি, নিজেকে আরও স্ট্রংভাবে গড়ে তুলেছি। তো শাওন এবং নেহাল দুজনকেই বলবো নিজেকে স্ট্রং করো, আর খারাপ সিচুয়েশান আসুক কোনো ব্যাপার না, আমরা ইজিলি একসাথে সবটা ওভারকাম করব, ঠিক আছে? সবসময় ভালো থাকো আর অগ্রিম শুভরাত্রি, কেমন? আর বাবা মার খেয়াল রাখতে হবে, ওকে? ধন্যবাদ নেহাল ও শাহন তোমাদেরকে। রাজু আহমেদ বলছে তোমার সুস্থতা কামনায় শুভরাত্রি। আপনাকেও শুভরাত্রি রাজু ভাইয়া, থ্যাংক ইউ। নিজের প্রতি যত্নশীল হও প্রিয়, থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। এফ এম পোকা আছেন আমার সাথে। মারুপালি বিদায় দিতে চায় না যেমন, তবুও দিতে হয়। পূর্ব দিকে সূর্য ওঠে পশ্চিমে বিদায়, বিদায় দিতে চায় না যেমন, তবুও দিতে হয়। তার নামই হচ্ছে সময়। সারা দুনিয়ার সম্পদের নাম সময়, সময় কারোর জন্য অপেক্ষা করে না। একদমই ঠিক বলেছি। সুন্দর কথা লেখার জন্য ধন্যবাদ মারুফ ভাইয়া। আর আছেন আমার সাথে মমিন। প্রেজেন্টেশন সো গুড, থ্যাংক ইউ। আসলে আপনার মনটা অনেক ভালো তাই মনে হচ্ছে। নাইম রাজ আছে আমার সাথে। 8:30 থেকে দেখছি। 8:30 সেটা কোথায়? মানে ইউনিট 30 থেকে, ওকে কোনো ব্যাপার না। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনি কি আমার নতুন বন্ধু? আজকে মেবি আজকে আপনি আমার শো নতুন দেখছেন। তো যেহেতু নতুন দেখছেন তো অধরার সাথে থাকা মানে কি একটু বেশি কথা বলতে হবে, আর কারণ অধরা একটু বেশি কথা বলে, তো সেখান থেকে এর পরের বার যখন যুক্ত হবে একটু বেশি বেশি কমেন্ট করবেন, মানে কমেন্টের মাধ্যমে ছাড়া তো আপনার সাথে আমার কথা বলার কোনো অপশন নেই, তাই না? তো সেইখান থেকে বেশি বেশি কথা বলতে হবে, কারণ আমি চুপচাপ থাকতে কম পছন্দ করি। তো ধন্যবাদ নাইম রাজ আপনাকে, আর শুক্রিয়া সাথে থাকার জন্য। হাসিনা খাতুন হাসি আছে, হাই আপু, হাই, কি অবস্থা? হাসি, হাসি কি সবসময় হাসে নাকি কখনো মন খারাপ হয়? মুজাহিদ মৃদুল আছে, আপু বলো তো কাছের কোনো মানুষ অবহেলা করলে কি করা উচিত? সে অবহেলা করছে করুক, তোমার তো কষ্ট হবে। তো সেখান থেকে আমার মনে হয় যে তোমার সেই বিষয়টাকে একটু ইগনোর করা উচিত। দেখবে যে সে যখন তার ভুলটা বুঝতে পারবে তো সে নিজেই তোমার কাছে ফিরে আসবে, আর যদি ফিরে না আসে তাহলে বুঝবে সে কোনোদিন তোমার কাছের মানুষ ছিলই না, ঠিক আছে? আর থ্যাংক ইউ। এফএম পোকা বলছে আপনি করে বললে কেমন জানি মনে হচ্ছে, পর মনে হচ্ছে, যাতে তো জানে আমরা বন্ধু। হ্যাঁ তাহলে তুমি করে বলতে হবে। নাইমরাজ বলছে ইউনিট 30 থেকে, ওকে থ্যাংক ইউ ভাইয়া যুক্ত হওয়ার জন্য। আর অবশ্যই সাথে থাকবেন, আর আমার সাথে একটু বেশি বেশি বকবক করবেন, কেমন? কারণ হচ্ছে অধরা একটু বেশি বকবক করে। থ্যাংক ইউ। আছেন আমার সাথে শফিকুল ইসলাম, বইকরি মাছমাল থেকে, বাগমারা রাজশাহী থেকে। শেষ মুহূর্তে যুক্ত হওয়ার জন্য শুক্রিয়া। আর আজকের মতো টাটাভাবে জানাবো, কারণ হচ্ছে এমনিতেই আজকে লেট করে এসেছি, তারপরে হচ্ছে যে একটু পরে আছে চাঁপানবাবগঞ্জ আছে, আপনাদের রিকোয়েস্টের কিছু গান আছে, তো সেই গানগুলো প্লে করব। আর থ্যাংক ইউ। নেক্সট উইকে ফ্রাইডেতে চলে আসবো বিকেলে। আর যেহেতু বলে রাখি ফ্রাইডেতে আগে মাগরিবের নামাজের পরে লাইভ করছিলাম, আর হচ্ছে এখন থেকে ফ্রাইডেতে মাগরিবের নামাজের আগে লাইভটা করব, ঠিক আছে? তো সেইখান থেকে শুক্রবারের দিন যেটা বলছিলাম যে আগের সময়টা চেঞ্জ, মাগরিবের নামাজের পরে লাইভটা করা হবে না, যেহেতু সময়টা অনেক পিছিয়ে গিয়েছে। তো এখন থেকে মাগরিবের নামাজের আগে করব। আর শনিবারের রাতে লাইভ 40 থেকে 8:40 থেকে 45-এর মধ্যেই ফেসবুক লাইভটা করি। তো ধন্যবাদ আর থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। শেষ মুহূর্তে বলছেন শহীদ আঙ্কেল যে অধরা আজকে তোমার প্রশ্ন নিয়ে আমাকে কেউ এই প্রশ্নটি করলো না যে আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি না, আচ্ছা, ভালোবাসি না না ভালোবাসি, এক্স্যাক্টলি হচ্ছে যে আজকের এই প্রশ্নটা আপনাকে না, যদি কেউ প্রচণ্ড রকমের ভালোবাসে, সে যদি আমার মতো হয় যে ভালোবাসাটা এক্সপ্রেস করতে পারে না অতটাও, তো তাহলে কি হবে যে মানে সে কখনো বলতে পারবে না যে আম, আসলে আপনি তাকে কতটা ভালোবাসেন, এই প্রশ্নটা সে করতেই পারবে না, কারণ সে মনে মনে এটাই বিশ্বাস করবে যে আপনি তাকে অনেক ভালোবাসেন এবং এক্সপেকটেশনের মধ্যেও থাকবে সেটা। সো আমার মনে হয় শহীদ আঙ্কেল যে যদি আপনার হচ্ছে কেউ হচ্ছে সেইটা আপনাকে মানে বলে বা যদি না বলে থাকে তাহলে আপনি কি এক্সপেক্ট করছেন যে আপনাকে কেউ প্রশ্নটা করলো না যে আমি তোমাকে ভালোবাসি কি না? ঠিক আছে? তো
আছে এমন কেউ, দেখবেন যে আপনাকে কেউ না কেউ প্রশ্ন করবে একসময় যে আপনি তাকে কতটা ভালোবাসেন, বা আপনি সে তাকে আপনাকে কতটা ভালোবাসে, এটা নিশ্চয়ই হবে, মানে সাইকোলজি বলে আর কি। তো আপনার ইচ্ছেটা পূরণ হোক এটাই প্রত্যাশা রাখি। এস এম মনিরুজ্জামান আলমনি ধন্যবাদ জানিয়েছেন, থ্যাংক ইউ। আর নাইম রাজ আছেন আপনাদের সাথে, উনি হচ্ছে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটে থাকেন। ওখানে ওনার সাথে কোনো যোগাযোগ থাকলে, মানে যোগাযোগের প্রয়োজন হলে আপনি ওখানে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আমরা রেডিও মহানন্দায়, আর উনি প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটে থাকেন। তো সে দুইটা অফিসটা আলাদা, ঠিক আছে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য নাইম রাজ, আর শেষ মুহূর্ত পর্যন্ত থাকার জন্য। আজকের মতো টাটা বাই বাই। আর যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি, আর গান শুনতে শুনতে শুভরাত্রি জানাবো, আর চলে আসবো নেক্সট উইক ফ্রাইডেতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আর এই সময়টা নিপা ভাইরাসের প্রচুর প্রাদুর্ভাব ছড়াচ্ছে, বিশেষ করে হচ্ছে ইন্ডিয়াতে এর প্রাদুর্ভাব অনেকটাই বেড়ে গিয়েছে, এবং মালয়েশিয়ার অ্যাম্বাসি যেটাকে বলে, ওনারা হচ্ছে কোনো যদি যাত্রী যাচ্ছে মালয়েশিয়ায়, তো তারা খুবই ভারত এবং বাংলাদেশ এটাকে বেশি করে চেক করছে। তো আপনারা অবশ্যই নিপা ভাইরাসের হাত থেকে বাঁচতে কাঁচা খেজুর রস ফুটিয়ে পান করবেন, প্লাস হচ্ছে যে কোনো ফলমূল শাকসবজি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে খাবেন, এবং ইঁদুর বাদুর পাখি খাওয়া এই ফলগুলো খাওয়া থেকে বিরত থাকবেন, না খাওয়ারই চেষ্টা করবেন, খাওয়ার দরকারই নেই, ঠিক আছে। তো ভালো থাকুন, আজকের মতো টাটা বাই বাই। যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি, আর দেখা হবে আগামী ফ্রাইডেতে বিকেলবেলা, মানে সন্ধ্যার আগে লাইভে। যদিও 3টা থেকে থাকবো, কিন্তু বিকেলবেলাতে মানে ফেসবুক লাইভটা মাগরিবের আজানের আগেই করবো, মানে সোয়া 5টার দিকে মনে করেন, ঠিক আছে। তো আজকের মতো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।